শেখ হাসিনাকে তো পালায় যেতে সুযোগ দেওয়া হয়েছে। ছেলের গ্রহণযোগ্যতা আসলে কোথা থেকে? হাত তুলবে, আমরা তাদের হাত ভেঙে চুরে চুরমার করে মাটির সাথে। নেতা তো গেছে প্লেনে, তুই পালাবি কোনে? যদি আসে তার প্রতিদান কি বাংলাদেশ মানুষ নেবে না? বাংলাদেশের মানুষ কি শেখ হাসিনা যে বাংলাদেশের মানুষকে প্রতিশোধ শিখিয়ে গেছে, সেই প্রতিশোধ কি বাংলাদেশের মানুষ নেবে না? শেখ হাসিনাই ভ্যালিডিটি, শেখ হাসিনাকে কোনো ভ্যালিডিটি দেই না, তার কোনো কথা আমরা গুরুত্ব দেই না, তার কোনো কথার গ্রহণযোগ্যতা আমাদের কাছে নাই। তো তার ছেলের গ্রহণযোগ্যতা আসলে কোথা থেকে? তো তার ছেলে তো মামুলি একটা ছেলে মাত্র, তার ঠিক আছে, শেখ হাসিনার কপর ছেলেকে নিয়ে শেখ হাসিনা ওইখানে যাক, তার মতো করে তাদের মতো করে চলে যাক, তাদের সাথে আমাদের কোনো কথা নাই, তাদের সাথে আমাদের কোনো কথার প্রত্যুত্তর দেওয়ার মতো কোনো জায়গা নাই। তো যারা পালিয়ে গেছে তো পালিয়ে গেছে, আপনারা নিজেই দেখেছেন। সে যদি মনে করত, মানে সেই যেই কথাটা বলতো এখন তো ষড়যন্ত্রে ফাঁদ পাচ্ছে, এটাকে আমরা বুঝি না? বাংলাদেশের মানুষকে এত বোকা? তো বাংলাদেশের মানুষ এই যে ষড়যন্ত্রগুলো তারা করার চেষ্টা করছে, এটা অবশ্যই এই শেখ হাসিনা যে যারা দালালি করছে এখন, শেখ হাসিনা যারা দোষ আছে তারা এই যে করার চেষ্টা করছে, তো আমরা এটা মনে করছি সেই ষড়যন্ত্রের অংশ। তো তাই সবাইকে বলবো, সবাই হুঁশিয়ার থাকবেন। শেখ হাসিনার দালালকে যেখানে পাবেন সবাই ধরবেন, তাদেরকে ধরে নিয়ে আমাদেরকে মনে রাখতে হবে, আমাদেরকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। আরেকটা বিষয় একটু জানতে চাই, সেটা হচ্ছে এই সাম্প্রতিক সময়ে বিভিন্ন গণমাধ্যম বলেন, বিশেষ করে ইন্ডিয়ান গণমাধ্যম এবং বাংলাদেশের সোশ্যাল মিডিয়ায় একটা জিনিস প্রচার করা হচ্ছে যে পুরাতন ছবি বা ভিডিও ভাইরাল করা হচ্ছে যেটা সনাতন ধর্মাবলম্বীদের, সেইটা ব্যবহার করে এখনকার বলে চালিয়ে দেওয়া হচ্ছে যে সনাতন ধর্মাবলম্বীদের ওপরে হামলা নির্যাতন করা হচ্ছে। তো এইটা আসলে ছাত্র সমাজ কিভাবে এই ষড়যন্ত্রটাকে মোকাবেলা করবে এবং ভারতীয় গণমাধ্যমদেরকে আসলে কি বলতে চাই? আচ্ছা, সংখ্যালঘুর যে ট্রাম্প কার্ড, এটা একটা পুরনো কৌশল, পুরনো রাজনৈতিক কৌশল। আমরা যারা এখানে সনাতন ধর্মী আমাদের ভাই বোন আছে, আমরা হলে থাকছে, সবার সাথে আমাদের কথা হচ্ছে, যার যার বাড়িতে আমরা এলাকা এলাকায় খোঁজ খবর নিয়েছি। গতকালকে আমাদের সমন্বয়করা কিন্তু ঢাকেশ্বরী মন্দিরেও গেছে। বাংলাদেশের প্রত্যেকটা মন্দিরে গিয়ে শিক্ষার্থীরা গিয়ে তাদেরকে সেগুলো পাহারা দিচ্ছে। এমনকি আপনারা দেখেছেন এখানে ছাত্র শিবির যারা ছিল, যাদেরকে নিয়ে যাদের জঙ্গি বলা হতো, হ্যাঁ, নিষিদ্ধ সংগঠন বলা হতো, এমনকি তাদের একটা খুব পজিটিভ একটা কাজ আমি নিজে দেখেছি, যে তারা গিয়ে কিন্তু এই যে মন্দিরে ভাঙচুর যাতে না হয়, তারা কিন্তু সেখানে গিয়ে মন্দিরগুলো পাহারা দিয়েছে। তো এইটা কিন্তু একটা পজিটিভ একটা সাইন, যে শেখ হাসিনা কিন্তু যখন যাকে থ্রেট মনে করেছে তখন তাকে জঙ্গি সাজিয়েছে। তো এই মুহূর্তে আমি সবাইকে বলবো, বাংলাদেশের আপনারা প্রত্যেকে এই যে যারা সংখ্যালঘু ভাইয়েরা আছে তাদেরকে আপনারা সেভ করেন, তাদের পাশে এসে দাঁড়ান, এবং সংখ্যালঘু ভাইয়েরা যারা আছেন আপনারা আলাদাভাবে যে শেখ হাসিনা যে ষড়যন্ত্র করছে, ষড়যন্ত্রের সাথে কোনোভাবে আপনাদের যেন যোগসূত্র না পাওয়া যায়। যদি আপনারা মনে করেন আপনারা এই ষড়যন্ত্রে সামিল হয়ে ইন্ডিয়ার যে গুজব ছড়ানো মিডিয়া তাদের সঙ্গে যোগ হয়ে আপনারা যদি মনে করেন দালালি করবেন, তাহলে আপনারা বোকার স্বর্গে বাস করছেন। আপনাদের প্রতি যে সিম্প্যাথি আমাদের আছে, সমবেদনা আছে, সমব্যথা আছে, সেটা কিন্তু হারিয়ে ফেলবেন আপনারা। তো আপনাদের উদ্দেশ্যে এটুকুই বলবো, আপনারা আমাদের ভাই, আপনারা আমাদের ভাই, আপনারা আমাদের বন্ধু, আপনারা আমাদের সহপাঠী। আপনাদের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব আমাদের। আপনারা আমাদের সাথে আসুন, আমরা একসাথে লড়াই করি, একসাথে রাজপথে থাকি। আমরা একসাথে রাজপথে থাকলে কে আমাদের ভাইদের ক্ষতি করবে, কে আমাদের ভাইদের গায়ে হাত তুলবে, আমরা তাদের হাত ভেঙে চুরে চুরমার করে মাটির সাথে মিশিয়ে দেবো ইনশাআল্লাহ। জানতে যাবো, সেটা গতকাল থেকে আবার বলছে যে প্রয়োজনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবার দেশে ব্যাক করবেন, প্রয়োজনে তার ছেলেও জয়ও ব্যাক করবেন। সেটা আসলে সাধারণ মানুষ গ্রহণ করবে কিনা বা তাদের ব্যাক করার সুযোগ আছে কিনা? উনি আছে সে বোধ আসলে সে বোধের সাথে ওনার বিয়ে দেওয়া হবে। দেখেন শেখ হাসিনাকে বাংলাদেশের মানুষ এখন চরম পরিমাণে ঘৃণা করে। সে যে একজন খুনি, সে যে বাংলাদেশের মানুষদেরকে নির্বিচারে খুন করলো, ছাত্রদেরকে খুন করলো, আমাদের ভাইদেরকে খুন করলো, আমাদের বোনদেরকে খুন করলো। তার যে কুলাঙ্গার বাহিনী ছিল, তার যে কুলাঙ্গার লীগ ছিল, তারা আমাদের বোনদের গায়ে হাত তুলেছে, তাদেরকে রক্তাক্ত করেছে। আপনারা কি মনে করেন শেখ হাসিনা যদি আসে তার প্রতিদান কি বাংলাদেশ মানুষ নেবে না? বাংলাদেশের মানুষ কি শেখ হাসিনা যে বাংলাদেশের মানুষকে প্রতিশোধ শিখিয়ে গেছে, সেই প্রতিশোধ কি বাংলাদেশের মানুষ নেবে না? শেখ হাসিনাকে বলবো, যদি আপনি একদম সাবধানে থাকতে চান, যদি ভালো থাকতে চান, সুস্থ থাকতে চান, আপনার যারা দোষর ছিল তাদেরকেও আপনারা আপনাদের সাথে করে প্লেনে করে নিয়ে যান, নয়তো তারাও আপনার জন্য কিন্তু এখন বিপদে পড়ছে। তারা নাকি রাস্তায় বের হতে পারছে না। অনেকে আমাদের কাছে ফোন দিয়ে তাদের মাদেরকে ফোন দেওয়া হয়ে তারপর কান্নাকাটি করছে, বাবা আমার ছেলেটাকে বাঁচাও, আমার ছেলেটাকে মাইরো না, ও কিছু করে নাই, যত দোষ শেখ হাসিনার। এখন দোষটা যে শেখ হাসিনার, এই শেখ হাসিনার দোষদেরকে বলেন, তোর নেতা তো গেছে প্লেনে, তুই পালাবি কোনে?
তোর নেতা গেছে প্লেনে, তুই পালাবি কোনে? আবার যদি দালালি করতে আসে সবাইকে, শেখ হাসিনাকে তো পালায় যেতে সুযোগ দেওয়া হয়েছে, কিন্তু ওর দোষরদের কিন্তু পালায় যেতে সুযোগ দেওয়া হবে না। প্রত্যেককে আইনের আওতায় আনতেই হবে। আমরা আইনের আওতায় এনে সবাইকে বিচার করে ছাড়বো ইনশাআল্লাহ।